এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী নায়েবে জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য সংগ্রামী জননেতা আজকের এই সমাবেশের সভাপতি জনাব ইসলাম আলহামদুলিল্লাহ কথা বলা সুযোগ কারণে আজকে ইসলাম মন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, আজকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, আজকে যারা বিদ্যুৎ হয়েছেন জুলাই বিপ্লবের কারণে। যে জুলাই অস্বীকার করা মানে নতুন জীবনকে অস্বীকার করা। 24 জুলাই বিপ্লব একটি দলকে ক্ষমতা কেন্দ্র করে আরেকটি দলকে ক্ষমতা বসানো ছিল না। জুলাই বিপ্লব ছিল নিরাপদ ব্যবস্থাকে খুলে কায়েম করা। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তি হাতে ক্ষমতা বিস্তৃত না করে জনগণের বস্তুবাদ রায় অধিকার করার মধ্য দিয়ে আবার তারা আমাদের সেই ফেসিলিটি কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ 16 বছরে এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাই থেকে জীবন দিতে হয়েছে। শুধু জামাত ইসলামের এবং ব্যক্তিকে ফাঁসির কাছে ঝুলিয়ে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই জুলাই বিপ্লবের সূচনা হয়েছে রংপুরের সন্তান আমি রংপুরের সন্তান আবু সাইদ রক্ত ছিল কি জন্য? সেটা ছাত্র নেতা ছিল। তারা চলে গেলে সেই ক্ষমতায় ওই আশায় রক্ত দেয়নি, একটা পরিবর্তন চেয়েছিল। আজকে ক্ষমতাকে পরিবর্তন হয়ে গেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের আন্দোলন কোন দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আমরা সকল সময় জনগণের পক্ষে থাকি। যদি আপনারা স্বপ্ন দেখেন আমার প্রয়োজনে ক্ষমতা থাকতে পারবেন, ওখানে সরে বাস করছেন মনে করেন সরকার মানলেন এমন ভাবে মানলেন হলো আপনারা ক্ষমতা আসতে পারলেন না। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাষ্ট্রপতি আসতে বাধ্য করবেন না। রাষ্ট্রপতির আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো সুযোগ অবস্থা হয়নি, কোনো সময় হবে না। আমাদেরকে অত্যাচারে ভয় দেখাবেন না। সবগুলো পার করে আসতে বয়সে আমরা এসেছি। সময় থাকতে যদি ভোট চালাতে চান আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে ক্ষমতায় এসেছেন। আপনারা জানেন, জনগণ জানেন, এই জন্য আপনারা জোর করে সরকারি সমর্থন করে জোর করে দেশের জনগণের ভোট চাপিয়ে থাকতে পারবেন না। আমাদেরকে আবার রাষ্ট্রপতি অনুষ্ঠান করতে বাধ্য করবেন না। এটা সংসদে সমাধান করার চেষ্টা করুন। যদি সংসদের কথা যদি আপনারা রাষ্ট্রপতি আনতে দেন, রাষ্ট্রপতির আন্দোলন জনগণের কোনো সময় বিফল হয়নি, সফল হবে ইনশাআল্লাহ। একটা দল পালিয়ে একটা আশ্রয় পেয়েছে। জানি না আপনাদের সেই পরিস্থিতি সৃষ্টি করতে চান, আপনাদের জায়গা কোথায় হবে আমি তা জানি না। ভাই বন্ধুগণ, আজকে আমরা সময় আমরা আন্দোলন করার চেষ্টা করছি। যখন দেশের সাধারণ জনগণ যারা এই সংকটে ভুগতেছে, আজকে সংসদে দেখতে পাই ভাই বন্ধুগণ, আসল এই আন্দোলনের সূচনা যদি সংসদে ফয়সালা না হয়, আপনার বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেন। আমরা জনগণের পক্ষে আন্দোলন